পুলকেশ একটা গাছের তলায় বসে পাখির কলরব শুনছিল। হঠাৎ মনে মনে বলে উঠল, ইস, আমি যদি পাখি হতাম কি মজাই না হতো। তবে কেমন এ ডাল ও ডাল ঘুরে বেড়াতাম। বলার সঙ্গে সঙ্গে পুলকেশ দেখল সে একটা শালিক পাখি হয়ে গেছে। ব্যাপারটা কি হলো রে বাবা? এই গাছটা তবে নিশ্চয়ই কল্পতরু হবে। সে যাই হোক, পুলকেশের খারাপ লাগছে না, বরং শরীরটা বেশ হালকা হালকা বোধ হচ্ছে। সে ফুরুত করে উড়ে সামনের আম গাছের নিচু ডালটায় গিয়ে বসল। ওর চারপাশে আরও 2-4টি পাখি ঘোরাফেরা করছিল। আশ্চর্য, পুলকেশ ওদের ভাষাও বুঝতে পারছিল। আবার এদিকে ও মানুষের কথাও ভোলেনি। এক ঝাঁক শালিক নিচের তৃণক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে পোকামাকড় খুঁজছিল। মাঝে মাঝে ওরা ওর মুখের দিকে তাকাচ্ছিল। পুলকেশের ইচ্ছা হলো ওদের কথা শোনে। ও ডানা মেলে ওদের মাঝখানে গিয়ে বসল এবং ওদের কথাবার্তা শুনতে লাগলো। কার ডিম ফুটে এখনো বাচ্চা আসেনি, কার বাসাটা ঝড়ে কবে পড়ে গিয়েছিল, কে কবে কার বাচ্চাকে একটা কাকের মুখ থেকে বাঁচিয়েছে, এই সব আলোচনা চলছিল। ওদের মধ্যে হঠাৎ একজনের পুলকেশের দিকে চোখ পড়তেই সে বলে উঠল, তোমায় যেন নতুন দেখছি হে। পুলকেশ পাখির ভাষাতেই বলল, হ্যাঁ, আসলে আমি মানুষ থেকে পাখি হয়েছি। পাখিটা আঁতকে উঠল, বলো কি? তা মানুষের দেহ ছেড়েছ, স্বভাবটা ছেড়ে এসেছ তো? পুলকেশ আগে মানুষ ছিল, কাজেই ওর একটু অহমিকায় লাগলো। বলল, মানুষের স্বভাব বলতে কি বলতে চাইছো? মানুষের স্বভাব কি খারাপ? পাখিটা বলল, নয়তো কি, কে জানে তোমার মনে কি আছে। হয়তো পাখি সেজে আমাদের মানুষের হাতে ধরিয়ে দিতে পারো। পুলকেশ বলল, তাতে মানুষের কি লাভ হবে? এতক্ষণে অন্য পাখিগুলো মুখ ফিরিয়ে ওদের কথাবার্তা শুনছিল। একটা মা পাখি এবার বলে উঠল, লাভ মানে? জানো, একটা দুষ্টু মানুষের ছেলে আমার বাচ্চাটাকে ধরে খাঁচায় পুরে রেখেছিল। তবে ছোলা জল যত্ন করে খাওয়াতো, কিন্তু তাতে কি এইভাবে বন্দি অবস্থায় কেউ থাকতে পারে? ভাগ্যে একদিন খাঁচার দরজাটা খোলা থাকায় পালিয়ে এসেছে। পুলকেশ বলল, ওই রকম দুষ্টু বাচ্চা পাখিদের মধ্যেও আছে। বেশি কথা কি তোমরা ধেড়েরা একটা সুন্দর প্রজাতিকে সামনে উঠতে দেখলে তাকে ধরতে যাও না? আসলে ছেলেটা পাখি ভালোবাসে বলেই না তাকে আদর করে কাছে রাখতে চাইছিল। মোট কথা, মানুষ সমস্ত স্বাভাবিক পরিস্থিতির মধ্যে সৌন্দর্য দেখে এবং সেই সৌন্দর্য তারা শুধু চোখে উপভোগ করে। এই যে বিশাল মাঠ, আকাশ, মুক্ত বাতাস, পাখি, তাদের গান, ফুল, গাছ, এই পরিবেশে মানুষ নিজেকে ভাসিয়ে দেয়। সে তাদেরই একজন হয়ে যায়। একটা পাখি বলে উঠল, কিন্তু আমি যে কিছু মানুষকে গাছ, ফুল তছনছ করতে দেখেছি। বেশি কথা কি, কাউকে কাউকে নিজেদের মধ্যে মারামারি করতে দেখেছি, হয়তো ভাগ বাটোয়ারা নিয়ে, কিংবা অন্যকে বঞ্চিত করে।
আমি একাই সব ভোগ করব, এই মনোভাব নিয়ে। পুলকেশ বলল, সে তো তোমাদের মধ্যেও আছে, একটা ফল নিয়ে কাড়াকাড়ি করো না। সে কথা হচ্ছে না, তবে তুমি শেষে যাদের কথা বললে তারা কিন্তু মানুষ নয়। পাখিটা প্রতিবাদ করে বলে উঠল, আমি নিজের চোখে দেখেছি তাদের মানুষের মতোই আকৃতি। তুমি ভুল দেখনি, তবে তারা মানুষের মতো দেখতে হলেও আসলে তারা মানুষের স্বভাব বিরুদ্ধ কাজ করায় মানুষের পর্যায়ে পড়ে না। মানুষেরা তাদের অমানুষ বলে। তুমি কি বলতে চাইছো? অমানুষ মানে তবে কি মানুষ ছাড়া অন্য প্রাণী, যাদের মধ্যে পাখিরাও পড়ে? মানে তুমি আমাদের ছোট করতে চাইছো? তুমি আবার ভুল করছো। অমানুষ অর্থে মানুষের গুণ যাদের মধ্যে নেই, আসলে যারা দুষ্টু বৃত্তির দাস, এক কথায় যাদের শয়তান বলা হয়। সে শয়তান সব প্রাণীদের মধ্যেই থাকতে পারে, তবে মানুষের মধ্যে থাকাটাই সবচেয়ে বেশি ভয়ানক বা মারাত্মক। পাখিগুলো এবার চুপ করে থাকলো। তারপর সকলে গাছে উড়ে এসে বসল। পুলকেশও তাদের সঙ্গে এলো। এই সময় একটা মানুষের ছেলে, পরনে তার শতছিন্ন পোশাক, সেখানে এলো। ছেলেটিকে দেখেই মনে হচ্ছিল খুব ক্ষুধার্ত। মনে হচ্ছে ছেলেটির খুবই খিদে পেয়েছে। চলো ওর কাছে কিছু ফল পাকড় ফেলে আসি। মানুষের ছেলের জন্য তোমার দরদ যে একেবারে উথলে উঠছে। পাখি হয়েছ অথচ মানুষের স্বভাব ছাড়তে পারছো না। আরে মানুষ ছিলাম বলেই না আমার দরদটা উথলে উঠছে। আর দরদ শুধু মানুষের জন্যই নয়, পাখি পশু সমস্ত প্রাণী নির্বিশেষে। জানো, একজন মানুষ রাজকুমার একটা আহত হাঁসকে বাঁচাবার জন্য তাঁর সব কিছু ছাড়তে চেয়েছিলেন। পাখিরা অবাক হয়ে তার কথা শুনল। যাগে চলো, এখন ছেলেটার ক্ষুধা নিবৃত্তি করি। ওরা কিছু ফল নিয়ে ছেলেটার সামনে ফেলল। ছেলেটা এত ফল একসঙ্গে দেখে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপরই দ্রুত সেগুলো তুলে নিয়ে খেতে শুরু করে দিল। ওর খুব খিদে পেয়েছিল। হঠাৎ একটা যমদূতের মতো মানুষ সেখানে ছুটে এলো। ছেলেটার হাত থেকে বাকি ফলগুলো সে প্রায় কেড়ে নিয়ে চিৎকার করে বলল, চোর কোথাকার! তারপরই তার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে চলল। পুলকেশ বলল, এরই নাম অমানুষ। মানুষের আকৃতি পেলেও আসলে শয়তান। চলো ওই অমানুষের হাত থেকে ছেলেটাকে বাঁচাই। পুলকেশ ও অন্যান্য পাখিরা উড়ে এসে যমদূতটার মাথার চারপাশে বোঁ বোঁ করে ঘুরতে লাগলো এবং তার মাথায় ঠকাস ঠকাস করে মোক্ষম ঠক্কর মারতে লাগলো। যমদূতটা যন্ত্রণায় ছেলেটার হাত ছেড়ে দিয়ে নিজের মাথাটা বাঁচাতে যেতেই ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। যমদূতটা রেগে গিয়ে দুহাত তার মাথার চারপাশে ঘোরাতে লাগলো। অন্য সব পাখিরা উড়ে পালালেও যমদূতটার একটা হাত পুলকেশের ডানায় লাগলো এবং পুলকেশ ছিটকে গিয়ে পড়ল সেই গাছটার তলায়, যেটাকে ওর কল্পতরু মনে হয়েছিল। লোকটা এবার পুলকেশের দিকে ধেয়ে এলো। পুলকেশ উঠতে চেষ্টা করলো, পারল না। এবার ওর মনে হলো ও যদি
আগের মতো মানুষ থাকতো তবে লোকটা ওকে কিছু করতে পারতো না। বলার সঙ্গে সঙ্গে পুলকেশ দেখল সে আগের মতো মানুষ হয়ে উঠেছে আর গাছের তলায় বসে বসে ঝিমোচ্ছে। কোথায় লোকটা? পাখিগুলো একইভাবে কিচির মিচির করে চলেছে।